প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে এসএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ে 3.2 এর তোমাদের সার্বজনীন গেট নিয়ে আলোচনা করব। আজকে এই ভিডিওটি দেখলে তোমার এই দুইটা গেট একেবারে পানি পানি হয়ে যাবে। তোমার কাজ শুধু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবা। তো চলো ভিডিওটি শুরু করা যাক বেশি কথা না বলে। প্রথমে আমরা শিখবো হচ্ছে নর গেট। নর গেট কোন গেট দেখো, এখানে কি আছে? এন এন ও আর আছে, নর আছে। দেখো, তোমরা এনটা যদি বাদ দাও তাহলে কি দেখতে পাও? এখানে অর দেখতে পাও। অর কিন্তু এর আগে আমরা শিখছি অর গেট। তো নরের ভিতর আছে হচ্ছে দেখো অর গেট প্লাস, অর গেট প্লাস নট গেট, অর গেট প্লাস নট গেট, এন এন ইকুয়াল টু হচ্ছে নট গেট। তাহলে নরের ভিতর কি আছে? অর গেট এবং নট গেট দুইটাই আছে। তাহলে আমরা দেখো, আমরা লজিক গেট আঁকি, নর গেটের আমরা লজিক গেট আঁকি। দেখো দেখো অর গেটের লজিকের আমরা আগে দেখি। আমরা অর আগে আমরা এখানে লিখে নিই। দেখো, এটা হচ্ছে অর গেট নর ইকুয়াল টু এখানে ইকুয়াল টু অর যোগ নট থাকবে। দেখো, আমরা তো অরের গেট জানি। অর গেট কিরকম চাঁদ আকৃতির। দেখো, আমরা এখানে অর গেটটাকে আগে এটা আমরা আঁকলাম হচ্ছে অর গেট। এখন আমাদের কি যোগ করতে হবে? এর ভিতর আছে হচ্ছে নট গেট। তাহলে আমরা নট গেটের চিহ্ন কি কিরকম আমরা জানি, এরকম। দেখো, এটা হয়ে গেল আমাদের নর গেটের চিহ্ন। দেখো, এটা হচ্ছে অর গেট, তার সাথে আমরা নট গেট যোগ করছি, তাহলে হয়ে গেছে আমাদের নর গেটের লজিক গেট হয়ে গেছে। তো আমরা যদি ইনপুট এ দেই, দেখো ইনপুট এ বি দেই, তাহলে অর গেটের ক্ষেত্রে দেখো আমরা এইটুকু মিশাই অর গেটের ক্ষেত্রে কি জানি? অর গেটের কাজ হচ্ছে, তোমরা আগের ভিডিওটি দেখলে বুঝতে পারবো, অর গেটের কাজ হচ্ছে যোগ করা। তাহলে ইনপুট যদি এ বি দেই, তাহলে আউটপুট পাবো হচ্ছে এ প্লাস বি। যেহেতু যোগের কাজ করতে আমরা আউটপুট পাবো হচ্ছে এক্স ইকুয়াল টু এ প্লাস বি। এ পর্যন্ত আমরা অর গেটের কাজ পেয়ে গেছি। তারপর আমাদের কি করতে হবে? নটটা যোগ করতে হবে। আমরা নটটা যোগ করে দেখো, মানে আমরা যদি এই আউটপুটটা আবার নটের ভিতর দেই, তাহলে আমরা এটার আউটপুট আমরা কি পাই? দেখো, যেহেতু নটের কাজ কি তোমরা জানো, বিপরীত করা। নটের কাজ কি? বিপরীত করা। শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য, আর এ থাকলে এ বার, আর এ বার থাকলে শুধু এ দেওয়া লাগে। তাহলে এ এ প্লাস বি আমরা নটের ভিতর ঢুকেছি, তাহলে আউটপুট আমরা কি পেয়েছি? আউটপুট আমরা পেলাম হচ্ছে এর বিপরীত, এ প্লাস বি। এর বিপরীত কি? এর উপর একটা বার। তাহলে এটাই হচ্ছে নর গেটের লজিক গেট। দেখো, এটা হচ্ছে নর গেটের লজিক গেট। এখন আমরা নর গেটের সার্কিট এবং সত্যক সারণী নির্ণয় করব। দেখো, তোমাদের পরীক্ষায় আসবে কি, তোমাদেরকে বলবে দুইটা নর গেটের লজিক গেট, সত্যক সারণী এবং সার্কিট আঁকাও। তাহলে কিভাবে আঁকাবা দেখো, আমরা সেটাই দেখব। তো আমরা সার্কিট আগে দেখো, অর গেটের সুইচটা সবসময় কোথায় থাকে, কি রকম সুইচ সেটা দেখো। অর গেটের সুইচ আমরা জানি, দেখো কোথায় লিখি, এখানে দেখো অর গেটের সুইচ সবসময় এরকম। অর গেটের সুইচ সবসময় এরকম থাকে। এমনি তোমাদের দেখালাম, তোমরা আগের ভিডিও দেখলে বুঝতে। অর গেটের সুইচ সবসময় এরকম। আর অ্যান্ড গেটের সুইচ হচ্ছে, আচ্ছা অ্যান্ড গেট যখন আলোচনা করবো তখন দেখবো। এটা হচ্ছে অর গেটের সুইচ। আমরা অর গেটের সুইচ আকারে সাজাবো। দেখো, যেখানে তোমরা নট গেট দেখবা, একটা কথা মনে রাখো, যেখানে তোমরা নট গেট দেখবা, নটটা যোগ যোগ আছে, তার মানে বুঝবা হচ্ছে নটের সুইচ সবসময় ভিতরে হয়। তার মানে এরকমই সুইচ আমাদের ভিতরে আঁকাতে হবে। যেহেতু নট আছে তার মানে ভিতরে আঁকাতে হবে। দেখো, এখানে আমরা সার্কিটটা আঁকি, বর্তনী আঁকি। ধরো এখানে এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। দেখো, নট থাকলে আমাদের কি করতে হবে? ভিতরে সুইচ দিতে হবে। মনে রাখবা, নট থাকলে আমাদের ভিতরে সুইচ দিতে হবে। এটা ধরো একটা বল, নট থাকলে ভিতরে সুইচ দিতে হবে। তাহলে অর গেটের সুইচ কিরকম? এরকম। তাহলে আমাদের অর গেটের সুইচ আমরা ওরকম দেই, ভিতরে দেই, কারণ প্রথম কিন্তু অর গেটের সুইচ ছিল এই উপরে, কিন্তু নট গেট যেখানেই দেখবা সেখানে হবে ভিতরে সুইচ। তাহলে আমরা এখানে সুইচ দেই দুইটা। যেহেতু আমাদের দুইটা ইনপুট নিয়েছি, তাহলে মানে দুইটা সুইচ হবে। তো যে কয়টা ইনপুট থাকবে সে কয়টা সুইচ দিবা। তাহলে ধরো, এটা একটা সুইচ, এটা একটা সুইচ, এটা দিলাম হচ্ছে এ, এটা হচ্ছে বি। দেখো, আমরা লজিক সার্কিট আঁকেছি, এটা হচ্ছে বর্তনী বলে। আমরা লজিক সার্কিট আঁকেছি, বর্তনী আঁকাছি। এখন আমাদের সত্যক সারণী আঁকাতে হবে। দেখো, আমরা সত্যক সারণী এখানে নির্ণয় করি। দেখো, যেহেতু আমাদের দুইটা ইনপুট, তাহলে দুইটা ইনপুটের ক্ষেত্রে আমরা সত্যক সারণী নির্ণয় করি। দেখো,
দেখো খুঁজে পাওয়া যাচ্ছে কিনা, দেখো দেখা যাচ্ছে কিনা। দেখো আমরা এখানে করি, দেখো ইনপুট আমরা এটা দিলাম, আমার বোঝানোর সাথে এক লাইন বেশি করলাম, এখানে দিলাম হচ্ছে আউটপুট, আউটপুট, আউটপুট। দেখো যেহেতু আমাদের ইনপুট দুইটা, আমরা দুইটার জন্য কয়টা ঘর দেব, 2 টু দি পাওয়ার 2 এর পর আমরা 2 দিব, 2 এর পর 2 দিলে আমাদের 4 হয়, তার মানে 4টা ঘর নিচে হবে, 4টা ঘর হবে। এটা আগে ইনপুট বসে নিই, আগে এ বি, তারপর হবে 4টা ঘর, একটা, দুইটা, তিনটা, আর একে 4টা ঘর হয়েছে। দেখো এটা আমরা বোঝানোর সাথে দিয়েছি, কারণ আমরা প্রথমে অর গেটের একটা কাজ করব, এ প্লাস বি এখানে দেব, এ প্লাস বি, তারপরে আমরা আসল আউটপুট যেটা পেয়েছি সেটা এখানে দেব। তাহলে এক্স ইকুয়াল টু এ প্লাস বি, তারপর বার। কারণ আমরা এটা, এই গেটটা আমরা দিয়েছি কি কেন জানো, কারণ এটা যদি আমরা পাই তার শুধু বিপরীত করলে আমরা উত্তর পেয়ে যাবো, সেজন্য আমরা দিয়েছি এটা, শুধু তোমাদের বোঝানোর স্বার্থে। দেখো আমাদের 4টা ঘর হয়ে গেছে, এখন আমাদের কি করতে হবে, প্রথমটা যে কয়টা ঘর দিয়েছি তার অর্ধেক শূন্য অর্ধেক ওয়ান বসাতে হবে। তাহলে এখানে 4টা শূন্য, 4টা ঘর আছে, 2টা শূন্য 2টা ওয়ান হবে, 2টা শূন্য 2টা ওয়ান, তারপরে ঘরে হচ্ছে একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। দেখো এখন আমরা প্রমাণ করব এটা বর্তনীর মাধ্যমে, তাহলে আমাদের আউটপুট কত পাবো, তাহলে আমরা পেয়ে যাব। দেখো দেখো এখন আমরা এখানে আছে হচ্ছে সুইচ, এও খোলা বিও খোলা, তাহলে কি বল জ্বলবে আমরা সেটা দেখবো। এও খোলা বিও খোলা, এখানে আছে হচ্ছে দেখো এ প্লাস বি, প্রথম আমরা এটা আগে অর গেটে যোগ করব, তারপরে আমরা যদি যোগেরটার বিপরীত আমরা লিখি তাও উত্তর পাবো, কিন্তু আমরা যদি প্রমাণ করি সেক্ষেত্রে উত্তর পাবো। আমরা এটা যোগ করে আগে রাখি, দেখো এটা হচ্ছে শূন্য, এক আর শূন্য যোগ করলে হয় এক, এক আর শূন্য যোগ করলে হয় এক, এক আর এক যোগ করলে হয় এক। এটা হচ্ছে অর গেটের ক্ষেত্রে এ প্লাস বি এর মান পেলাম আমরা। এখন শুধু আমরা যদি এটাকে উল্টিয়ে দেই তাহলে আমরা এ প্লাস বি নটের মান পাবো, কারণ এটা হচ্ছে এর বিপরীত। তাহলে এর বিপরীত এটা হবে, এখানে হবে ওয়ান, এখানে হবে জিরো, জিরো জিরো জিরো, এভাবে হবে। দেখো আমরা এটার মাধ্যমে এখন প্রমাণ করি, এটা আমরা এটার মাধ্যমে উত্তর পাবো, এটার মাধ্যমে পাবো। আমরা এটা আগে চেক করি, দেখো তাহলে এখানে প্রথমে আসে হচ্ছে এও খোলা বিও খোলা, তাহলে কি এও সুইচও খোলা বি সুইচও খোলা, তার মানে বল জ্বলবে। দেখা যাক, এখানে প্লাস যাবে, এই দিক দিয়ে যায়, এখানে খোলা আছে এখানেও খোলা আছে, তার মানে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে বল গিয়ে জ্বলবে, তার মানে জ্বলবে মানে কি ওয়ান, জ্বললে হচ্ছে ওয়ান। তাহলে আমরা এখানে লিখি ওয়ান লিখি। তারপরে দেখো এখানে আছে হচ্ছে এ খোলা বি লাগানো, অর্থাৎ এ এখানে আছে হচ্ছে খোলা বি লাগানো, বি যদি এখানে লাগানো থাকে, দেখো বি যদি এখানে লাগানো থাকে তাহলে এই দিক দিয়ে বিদ্যুৎ গিয়ে এই দিক দিয়ে বির এই দিক দিয়ে গিয়ে এইদিকে মাইনাসের সাথে আবার বিধ্বস্ত হয়ে যাবে, তখন আর বল জ্বলবে না। তখন এবার এখানে বল জ্বলবে না মানে কি জিরো, এখানে হবে জিরো। তারপরে দেখো এটা আছে হচ্ছে এ লাগানো আর বি খোলা, অর্থাৎ এ সুইচই হচ্ছে লাগানো আছে আর বি হচ্ছে খোলা আছে, তাহলে বিদ্যুৎ এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এই যে এ দিক দিয়ে গিয়ে এই মাইনাসের কানেকশনের সাথে আসে, বল আর জ্বলবে না, কারণ এইদিকে মাইনাসের সাথে এসে বিস্ফোরণ হয়ে যাবে, তখন জ্বলবে না মানে কি জিরো, তাহলে এখানে হবে জিরো। তারপরে দেখো এটা হচ্ছে এও ওয়ান বি ওয়ান, অর্থাৎ এও লাগানো আছে বিও লাগানো আছে, তাহলে বল এই দিক দিয়ে বিদ্যুৎ গিয়ে 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 এখানেও এসে এই দিক দিয়ে মাইনাসের কাছে আসবে, বির এই দিক দিয়ে গিয়েও মাইনাসের কাছে চলে আসবে, তার বল আর জ্বলবে না, কারণ জ্বলবে না মানে কি জিরো। দেখো তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম, আউটপুট কি এগুলো পেয়ে গেলাম আমরা। দেখো এ প্লাস বি আমরা নির্ণয় করছি, তার উল্টোটাই কিন্তু এটা হয়েছে। দেখো এ প্লাস বি এখানে শূন্য হয়েছে, এখানে ওয়ান, এখানে ওয়ান আছে এখানে শূন্য, এখানে ওয়ান আছে এখানে শূন্য, এখানে ওয়ান আছে এখানে শূন্য। তোমরা যদি এটা আগে নির্ণয় করো তাহলে এটা নির্ণয় করা সহজ হয়ে যাবে। তোমাদের পরীক্ষায় এটা নাও আসতে পারে, এটা নাও আসতে পারে, তোমাদেরকে বলবে কি জানো, বলবে এখানে দিবে হচ্ছে এক্স, এক্স ইকুয়াল টু এত, বলবে যে এটা এটা কি কোন সত্যক সারণী কোন গেটে, তখন তোমাদের নির্ণয় করতে হবে এগুলো আগে যোগ করবা, একবার গুণ করবা, একবার অর করবা, একবার এন্ড করবা, তাহলেই তোমরা তাদের বিপরীত করবা, তাহলেই বুঝতে পারবে এটা কোন গেট। এভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমরা আঁকে ফেললাম, দেখো নর গেটের এটা হচ্ছে লজিক গেট, এটা হলো বর্তনী, এটা হচ্ছে সত্যক সারণী। দেখো যদি এখানে 3টা ইনপুট বলতো, আমাদের এখানে যদি সি দিত আর একটা হচ্ছে 3টা ইনপুট, তাহলে এখানে পেলাম হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আর এখানে পেলাম হচ্ছে এ প্লাস বি প্লাস সি পেতাম, উপরে নট পেতাম, তাহলে এখানে হচ্ছে 3টা সুইচ পেতাম, আর একটা সুইচ পেতাম এরকম এরকম। আর এখানে তখন 3টার জন্য কয়টা ঘর হতো, 2 এর পর 3 ইকুয়াল টু 8টা ঘর হতো, নিচে 8টা ঘর হতো, আরো 8টা ঘর হতো।
যখন এখানে 4টা থাকতো A+B+C+D থাকতো, সব ক্ষেত্রে এখানে হচ্ছে ডি হতো, এখানে 4টা সুইচ হতো এবং 2 এর পর এখানে 4 দিলে যতগুলো সংখ্যা পেত সে কয়টা আমাদের ঘর রাখতে হতো। এভাবে নর গেটের লজিক সার্কিট বর্তনী এবং সত্য সারণী নির্ণয় করতে হয়। আশা করি বুঝছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশেই থাকবা। যদি ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক ফলো করবা এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।